নমস্কার বন্ধুরা, সজনে ডাঁটা কিন্তু এই সময় প্রত্যেকের বাড়িতেই রান্না করা হয়। তবে একই রকম রেসিপি রান্নার পদ্ধতি কিন্তু এক একজনের এক এক রকম হয়। আজকের এই রেসিপিটা থাকলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীজ ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটা যেহেতু বড় তাই আমি একটাই নিয়েছি। আলুটা যদি ছোট সাইজের হয় সেক্ষেত্রে আপনারা দুটোও নিতে পারেন। আপনারা যতটুকু পরিমাণে বানাবেন সেই অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। দেখুন আলুটাকে প্রথমে আমি একটু মোটা করে গোল গোল করে কেটে নিয়ে দিয়ে এইভাবে একটু মোটা সাইজের লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু সজনে ডাঁটাটা লম্বা করে কাটা হয়, তাই আলুগুলো যদি এইভাবে কাটা হয় তাহলেই কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখানে দেখুন সমস্ত আলুগুলোকেই আমি কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি দেখুন এখানে সজনে ডাঁটা। ডাঁটার গায়ের যে সবুজ ছালটা থাকে সেটাকে পরিষ্কার করে কেটে রেখেছি। এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। যখন দেখবেন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলোকে দিয়ে নিয়ে এতে দিয়ে দেবো আমি অল্প লবণ আর দিয়ে দেবো অল্প হলুদ। লবণ আর হলুদটাকে দিয়ে প্রথমে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আলুর সঙ্গে লবণটা আর হলুদটাকে ভালো করে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আলুটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে করে আলুটাকে ভাজবেন না, তাতে কি হবে আলুটা অনেক সময় পুড়ে যেতে পারে, তখন কিন্তু রান্নার স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে। দেখুন আমি আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এটা অনেকটাই ভাজা হয়ে চলে এসছে। এখন এতে দিয়ে দেব যে সজনে ডাঁটাগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো। সমস্ত ডাঁটাগুলোকে দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে ডাঁটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ভাজার প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ এটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই হবে। আমি দেখুন আলুর সঙ্গে ডাঁটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি জল। আলুটা আর ডাঁটাটা যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় ততটুকুই আমি জল দেব। জলটা দিয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প কিছুটা হলুদ। এর সঙ্গে দিয়ে দেব আমি অল্প লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি। মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। দেখুন আমি দিয়ে দিলাম চিনি। এটা কিন্তু আগে দেবেন না, মিষ্টি আগে দিলে কি হয় আলু আর ডাঁটা সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়। যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে তখন মিষ্টিটা দেবেন। এখানে দেখুন আমি 3 চামচের মতো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ আর হলুদ দিয়ে বেটে নিয়েছি সেটা দিলাম। আর দিচ্ছি এখানে 2 চামচের মতো পোস্ত বাটা। সর্ষে বাটা আর পোস্ত বাটাটাকে দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। সর্ষে দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ সময় ধরে ফোটাতে হয় না, অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে। দেখুন আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে চলে এসছে। সবশেষে দিয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল। তাহলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
তাহলে চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে।